আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাথর প্রতিমার ব্রজবল্লভপুর আবাদ গ্রামের আরশিনগর ইনোভেটিভ মিশন ট্রাস্টের আরশিনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠে টিম বিশ্বরঞ্জন চৌধুরীর বিশেষ সদস্যরা গত 8ই ডিসেম্বর আশ্রমের উন্নতিকল্পে আর্থিক সহায়তা করেন ও আশ্রম পরিদর্শন করেন। আশ্রমের উন্নতিকল্পে সেদিন 10,000 টাকা চেক তুলে দেন টিম বিশ্বরঞ্জন চৌধুরীর টিমের সদস্যরা আশ্রম কর্তৃপক্ষের হাতে। সেদিন টিম বিশ্বরঞ্জন চৌধুরীর সদস্যরা আশ্রমটি ঘুরে পরিদর্শন করে তারা আশ্বাস দেন আগামী দিনে তারা আরো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আসুন আমরা দেখে নেব আশ্রমের কর্তৃপক্ষ কি বলছেন। ওটা 10-15 ঘন্টায় লাগিয়ে ব্রজবল্লভপুর এই আইল্যান্ডে এসেছি। পাথর প্রতিমার একটি আইল্যান্ড এবং আবাদ গ্রাম, সেই গ্রামে একটি একদম স্কুল আছে, একদম ঘরের সঙ্গে যুক্ত একটি স্কুল আছে। দিনের বেলায় 150 জনের মতো বাচ্চারা পড়াশোনা করে, আর থাকেও আবাসিক থাকেও প্রায় 30 জন একদম বাচ্চারা 4 অবধি যারা আছে। এবং প্রতনু আছে আমার সাথে, প্রতনুর দাদা আছে, তার সাথে দিদিমণি আছে যারা সারাক্ষণ থাকে দেখাশোনা করে বাচ্চাদের। আরও দিদিমণিরা আছেন, মাস্টারমশাইরা আছেন। আজকে রবিবার বলে সেটা সবাই আজকে এই মুহূর্তে নেই। আজকে 8ই ডিসেম্বর রবিবার। আমি এর আগে গত সপ্তাহে এসে গেছিলাম, প্রতনুকে একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম। আমরা টিম বিশ্বরঞ্জন চৌধুরী 2টি কাজের জন্য উদ্যোগ নিয়েছি। একটা কাজ হচ্ছে বলেছিলাম বাচ্চারা যাতে একটু স্বাস্থ্যসম্মত ডিম খেতে পারে, প্রোটিন, তার জন্য একটা পোলট্রি ফার্ম করা, মানে মুরগি কিছু নিয়ে মিনিমাম 50টা মুরগিকে নিয়ে তাদেরকে একটু হয়তো 1.5 থেকে 2 মাস সময় লাগবে যাতে রেগুলারলি তারা ডিম দিতে পারে এবং সেই ডিমটা এখানকার বাচ্চাদেরকে যাতে নিয়মিত ওরা দিতে পারে তার ব্যবস্থা করা। প্রাথমিক যে খরচা, সেই খরচার বেশ কিছুটা অংশ আজকে আমরা তুলে দেব। আরেকটি বলেছিলাম যে এইখানে ছাতিম গাছ আছে একটা, সেই ছাতিম গাছের নিচেই আমরা বসে আছি। ছাতিম গাছটা এখানে আমি সবাইকে বললাম দেখিয়ে নিতে, এবং সেই ছাতিম গাছটাকে নিয়ে নিচটা একটু উঁচু করে কার্ভ করে তার সাথে এই ছাতিম গাছটাকে নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে, এবং একটি তলায় আস্তে ধীরে বেদি করে দেওয়া এবং মাটি থাকবে, উন্মুক্ত জায়গা থাকবে, বাচ্চারা যেতে পারে, এই ব্যবস্থাটা একটু মানে করা আছে। ছাতিম গাছটা আমি করবার একটা পরিকল্পনা নিয়েছি টিম বিশ্বরঞ্জন চৌধুরীর পক্ষ থেকে। আজকে আমাদের টিমেরই একজন অন্যতম আমাদের মানে মেম্বার বলা যায়, রঞ্জিত কারার, যাকে আমরা মনুদা বলি,
সেই মনুদা আমাকে আজকে 10,000 টাকার চেক দিচ্ছে হচ্ছে মনুদার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামী 10 তারিখ মঙ্গলবার। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছে মনুদা আমাদের রঞ্জিত কারার, এবং এই মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষ করে এই আশ্রমকে সে প্রাথমিকভাবে 10,000 টাকার চেকটা তুলে দিচ্ছে, এবং সেটা তুলে দেবে আমাদের পক্ষ থেকে সৌমিত্র সিনহা রতনুর হাতে চেকটি তুলে দেবে, এবং এই চেকটা দিয়ে যাতে এই যে কাজটি আছে এই কাজের যে প্রাথমিক পর্যায়ের যে কাজটা সেই কাজটা যেন সম্পন্ন হয়। এটাই আমাদের প্রথম পরিকল্পনা। আজকে টিম বিশ্বরঞ্জনের পক্ষ থেকে সৌমিত্র সিনহা তুলে দিচ্ছে একটি রতনুর হাতে 10,000 টাকার একটি চেক। কোথায় আছো, মানে এই লোকেশনটা হচ্ছে খুব মেন কথা, অ্যাড্রেসটা, আর এইসব বাচ্চাদের নিয়ে আমরা আছি, আপনারা সবাই এই কথা শুধু। হ্যাঁ, এটা ধরে নাও। আচ্ছা, তোরা একটু কথা বলবি, ওই চেয়ারটা সরাও, সময় কথা বললাম। যাবো যাবো, রেডি, অ্যাকশন। নমস্কার, আরশিনগর ইনোভেটিভ মিশনের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও শ্রদ্ধা। সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রাম আমাদের এই আশ্রম, বঙ্গোপসাগরের তীরে। 2020 সাল থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক অভাব অভিযোগের মধ্য দিয়ে আমাদের এই আশ্রম চলছে। এখানে এই এলাকার এবং এলাকার বাইরের কিছু দুস্থ অসহায় অনাথ শিশু, সেই সঙ্গে কিছু মানুষের যাদের দেখভাল করার মতো সুযোগ থাকে না, সেই সমস্ত পরিবারের শিশুদেরকে নিয়ে আমরা একটি আশ্রমিক শিক্ষা প্রদানের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। তো এগুলো চালাতে গিয়ে আমাদের পক্ষে সত্যিই মাঝে মাঝে খুব অসুবিধে এবং সমস্যা দেখা দেয়। তো এই শুধু এটি আশ্রম নয়, এর সঙ্গে একটি স্কুলও রয়েছে, আরশিনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠ। ওখানে প্রায় 150 জন শিশু এবং আমাদের আশ্রমে যারা আবাসিক থাকে তারা 30 জন, এদের নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান চলছে। তো এখানে এটাকে চালিয়ে নিয়ে যাওয়া শুধু মানে বিরাট কষ্টসাধ্য ব্যাপার। তো কিছু মুষ্টিমেয় কিছু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়েছেন কিছু মিডিয়া, এবং সেই সঙ্গে কিছু সেবাপরায়ণ মানুষও আছেন। সবার চেষ্টায় চলছে। তবে আমরা প্রত্যাশা করছি যে আপনারা প্রত্যেকে আসুন, আমাদের এই পরিস্থিতির সঙ্গে সামিল হয়ে আপনার পক্ষে যা সামর্থ্য বা যা যেটা করণীয় সেটা করুন। তাতে এই ছোটো ছোটো শিশুদের উপকারী হবে, সমাজের উপকার হবে। এরা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে। এরা কেউ বুঝতে পারবে না যে এদের ব্যাকগ্রাউন্ড কী আছে, এরা কত কষ্টের শিকার, এদের ফ্যামিলির সমস্যা, সেসব কাটিয়ে ওরা যে আজকে এত সুন্দরভাবে একটা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছে। এর পিছনে আপনাদের অনেকেরই অবদান রয়েছে, এবং যারা আমাদের পাশে এই বাচ্চাদের পাশে দাঁড়াতে চান অবশ্যই যোগাযোগ করুন। এই রেমেক্স মিডিয়া কর্ণধার বিশ্বরঞ্জন বাবু এসছেন, আরও সৌমিত্রবাবু এসছেন। প্রত্যেকে আমাদের জন্যে, এই আশ্রমের শিশুদের জন্যে বিভিন্ন রকমভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। তো আপনারাও আসুন, সঙ্গে থাকুন, এই প্রতিষ্ঠানটা যাতে এগিয়ে যায়, সমাজের এই শিশুগুলো যাতে সামাজিকভাবে সুন্দরভাবে মানুষ হতে পারে, তার এই প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আপনাকে আসুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।